শুভ নববর্ষ 1431-এর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এই ভিডিওটা হচ্ছে 2রা বৈশাখের দিন বিকেলবেলার। তো গিয়েছিলাম পিসি শাশুড়িমার বাড়িতে আমি আর হচ্ছে বাবা। তো আমরা গিয়ে বেশ অনেকটা সময় থাকি, গল্প আড্ডা সবই হয় আর কি। আর ফেরবার সময় পিসি শাশুড়িমার গাছের কাঁচা আম, নারকেল, লাউ ডগা এবং সাথে লাউ আর হচ্ছে সজনের ডাঁটা সব নিয়ে কিন্তু বাড়ি এসেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কিছু কথা তোমাদের বলবো। মাঝে বেশ কয়েকদিন তোমরা ভিডিও পাওনি, তো অনেকেই হয়তো ভাবছিলে যে কেন আমি ব্লগ দিচ্ছি না। আসলে মনটা আমার ভীষণ খারাপ ছিল। খারাপ থাকার একটাই কারণ, পয়লা বৈশাখের দিন আমরা বেরিয়েছিলাম কর্তাগিন্নিতে। তো বছরের প্রথম দিন জানো, অনেক স্মৃতিতে মোড়া ফটো আমরা তুলে থাকি, গ্যালারিতে রেখে দেওয়ার চেষ্টা করি। এবং বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, বিশেষ করে ময়ূরপঙ্খী, যেটা আমাদের রানাঘাটের ঐতিহ্য। তো সব কিছুই ক্যামেরাবন্দি করেছিলাম। আর সিদ্ধেশ্বরী মন্দিরে বাসন্তী পুজো হচ্ছিল, সবগুলোই আর কি সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছিলাম। বেশ কয়েকজনের সঙ্গে, আমাদের খুব কাছের কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল, পঙ্কজের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল। তো সেই সব ফটোগুলোও ছিল ফোন গ্যালারিতে। কিন্তু হঠাৎ করে 2রা বৈশাখের দিন সকালবেলা ফোনটা হঠাৎ করে এত পরিমাণে হ্যাং করে, আপন নিজের মনেই আর কি একা একাই সেটিংসে যায়, একা একাই ওখানে অল রিসেট অপশানে গিয়ে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, ফোনটা এতটাই হ্যাং করছিল সেই দিনকে সকালবেলা। তো তারপরে তো ফোনটা ঠিক হয়ে গেল, দেখলাম ওই মুহূর্তটাই ওরকম হলো, ফটো ডিলিট হলো, ফোনও ঠিক হয়ে গেল। যাই হোক, তো ফটো ডিলিট হওয়ার কারণে মনটা ভীষণই খারাপ ছিল, ভিডিওগুলো ডিলিট হয়ে গেল, বেশ কয়েকটা ব্লগ জমেছিল। বিশেষ করে পয়লা বৈশাখের একটা সুন্দর ব্লগ আমি তোমাদের মধ্যে আনতে চলেছিলাম, দেখলে তোমরা ভীষণই খুশি হতে, ভালো লাগতো তোমাদের। প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম। বিশেষ করে ময়ূরপঙ্খীটা পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত 2টো ময়ূরপঙ্খী গেছে, 2টোই ক্যামেরাবন্দি করেছিলাম শর্ট ভিডিও, তারপর ব্লগের জন্য। তো সেগুলো ডিলিট হয়ে যাওয়াতে মনটা ভীষণ খারাপ ছিল সারা দিন ধরে। দুপুরবেলা খাইও নি, তারপর বিকেলবেলা যাই হোক পিসি শাশুড়িমা ফোন করলেন, তো বাবাকে নিয়ে পিসি শাশুড়িমার বাড়িতে গেলাম। তারপরে দেখলেই জিনিসগুলো নিয়ে এসে তারপরে কেটে বেছে রেখে দিলাম রান্না করব বলে। তারপর রাত্রিবেলা আবার বেরিয়েছিলাম কর্তামশাইয়ের সঙ্গে, একটু আইসক্রিম খেলাম। কর্তামশাই যেহেতু মনটা খারাপ নিয়ে বেরিয়েছিল। আর এই জামাটা পরেই পয়লা বৈশাখের দিন বেরিয়েছিলাম আমি। আর ও পরেছিল একটা সাদা রঙের গেঞ্জি নতুন, ওর এক বন্ধু বাইরের থেকে পাঠিয়েছিল ওকে, তো সেটাও পরেছিল। যাই হোক, ফ্লিপকার্টের মাধ্যমে ওকে পাঠিয়েছিল গেঞ্জিটা। আর তারপরে যে ফেরার সময় বললাম চলো এই ময়ূরপঙ্খীটার সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই, ফাঁকা ময়ূরপঙ্খী। তো চলো আজকের ব্লগ এই অবধি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। জানি ভালো লাগার মতো কিছু নেই, তবুও ভালোবেসে লাইক করে দিও। চলো টাটা।